বহুদিন পরে হঠাৎ করে মনে পড়লো, মনে করতে জালিয়াপাড়া স্কুল মাঠে ছোট ছোট করতাম, লাভ দিতাম। সেই স্মৃতি মনে হয়ে গেছে। আজকে যাবো নদীতে ডুবাবো, মন ভরে ডুবাবো। অনেকদিন সাঁতার কাটি না, সাঁতার কাটি। ছোটবেলার স্মৃতি মনে পড়লে খুব কষ্ট লাগে। মাঝে মাঝে মন চায় ছোটবেলার স্মৃতিগুলো একটু ধরে রাখি। আজকে আছে, সাথে আছে এই যে মাঝে বন্ধু মাসুদ আছে। যাইতেছি, দেখা যাক কি হয়। সাথে থাকো, সাথে থাকো পরবর্তী। এই ভিডিওতে কোনো প্রকার মিউজিক ব্যবহার করা হয়নি। এর কারণ হচ্ছে ইউটিউবের পাশাপাশি ভিডিওটি ফেসবুকে আপলোড দেওয়া হবে এবং ফেসবুকের রুলস অনুযায়ী সেট আপ না পাওয়া পর্যন্ত কোনো ধরনের মিউজিক ব্যবহার করা যাবে না। আপনারা তো বুঝতেই পারছেন কি কারণে। তো এই কারণে আমি মিউজিক ব্যবহার করছি না। আশা করছি মিউজিক ছাড়া এই ভিডিওটি উপভোগ করবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো খায়রুলের কথা আপনারা বুঝতে পারলেন আমরা কোথায় যাচ্ছি এবং কি কারণে যাচ্ছি। আমরা যাচ্ছি মধুমতি নদীতে কামারখালী ব্রিজের নিচে গোসল করার জন্য। আশা করছি প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ভিডিওটি আমাদের সাথে উপভোগ করবেন এবং ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে রাখবেন। এই ভিডিওটি তৈরির ক্ষেত্রে কোনো ধরনের স্ক্রিপ্ট লেখা হয়নি এবং পূর্ব কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, যার কারণে হঠাৎ করে ভিডিওটি করা। আশা করছি হঠাৎ করে ভিডিওটি করাতেই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের দোয়া সাপোর্ট ভালোবাসা পেলে আমি আগামীতে এর চাইতে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, বিনা স্ক্রিপ্টে বিনা প্রস্তুতিতে ভিডিওটি আপনারা উপভোগ করতে থাকুন। আমরা কি কি নিয়ে যাচ্ছি সাথে এবার শুরু করা যাক। শরীর নাই, হ্যাঁ পেঁয়াজ মরিচ লাভ আছে কি? হ্যাঁ, পেঁয়াজ মরিচ লাভ আছে কি? পেঁয়াজ হাত দিয়ে ভাড়াইয়া আদা তেল বীজ পেঁয়াজ আর মরিচ আমরা কেমন? অনেকেই হয়তো বা ভাবছেন যে ছুরির কথা কেন বললাম। ছুরির কথা এই জন্যই বললাম, আমরা সাথে করে পেঁয়াজ, মরিচ, মুড়ি, চানাচুর এগুলো নিয়ে যাচ্ছি। তো পেঁয়াজ মরিচ কাটার জন্য একটা ছুরির প্রয়োজন ছিল, সেই জন্যই আমি ছুরির কথা তাকে জিজ্ঞেস করছিলাম। তো সে একটা উপায় বলে দিল যে ছুরি ছাড়া কিভাবে পেঁয়াজ মরিচ খেতে হবে সেটা বলে দিল। সেটা আপনারা শুনতে পারলেন। তো যাই হোক, ভিডিওটি আমাদের সাথে উপভোগ করতে থাকুন। আমি বেশি কথা বলবো না। আর মিউজিক ছাড়া ভিডিও জমে ওঠে না, এটা সবাই জানেন। মিউজিক থাকলে ভালো হতো। তো কি করবো আর, যাই কিছু করার নেই। এই ফেসবুকের রুলস যেহেতু, গাইডলাইন যেহেতু, সেজন্য আর মিউজিক ব্যবহার করলাম না। ইনশাল্লাহ আগামীতে আপনাদের দোয়া ও ভালোবাসা সাপোর্ট পেলে আমি সেট আপ গুলো পেয়ে যাব, তখন ইনশাল্লাহ মিউজিক ব্যবহার করা শুরু করব। তো বিনা মিউজিকে ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং ভিডিও মেকিং এবং ভিডিও স্ক্রিপ্ট ছাড়া ভিডিও কেমন হয়েছে সেটাও আমাদেরকে একটু বলবেন কমেন্টে। আশা করছি আপনারা ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আসো ফলো মি। কত বছর পরে ডুবাইতে আসছো? কত বছর মানে আনুমানিক 10 বছর তো হইবে না। আমি এরকম তার মানে সবাই মিলে একসাথে ডুবাইতে আইছি মোটামুটি 10 বছর হবে। এখনো কতক্ষণ হাঁটতে হইবে এটা তো বলতে পারি না। হাইটে হাইটে যাইতে আছি, দেখি তবে পানিটা খুব পরিষ্কার। পানি দেখেই আমার মন ভরে গেছে, ডুবাই শান্তি পাওয়া যাবে। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে আপনারা ভুলগুলো ধরিয়ে দিলে ভুলগুলো সংশোধন করে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আশা করছি আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন এবং দিক নির্দেশনাগুলো বলে দিবেন, কিভাবে ভিডিওগুলো করলে সুবিধা হবে, কিভাবে ভিডিওগুলা আপনাদের মাঝে উপস্থাপনা করলে সুন্দর হবে, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হবে সেগুলো একটু আমাকে বলে দিবেন, যেহেতু আমি নতুন। আমি কোন জায়গায় ওইখানে খাড়াইয়া আগে আগে তুললাম নাকি? এ ক্যামেরা মোবাইলটা মোবাইলটার কাছে দে। হাফ হাফ তুলবি কিন্তু, হাফ ল্যান্ডস্কেপ। এটা হাফ প্যানাস। আগে ওটা ছবি তুলে লই, কি কস? তুই বসে যাইয়া ওটা ছবি তুলি। ছবি তো লাগবে, থাম্বনেল বানালে লাগবে না একটা? হ্যাঁ, ওই জায়গায় ছবি তুল মানে ওই নৌকার ওই জায়গা না, মোটামুটি ওইদিকে যাবো। এই এদিকে 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 কই যাচ্ছে? এদিকে এই পিছলা বেড়া। এটা কি রাডি রে? হাতি রাডি মনে হয় এটা।
এদিকে এদিকে বড় একটা অন্য মন্য লইলে তো মাছ ধরতাম আগে আমি যাবো মাঝে বুঝতে পারবো না তার মানে আগে তুই গেছো ইয়া এটা লুজ সার আর গামছা আনছে কেটে গামছা গামছা সবাই আনছে হ্যাঁ ছবি তুলে লই এখানে এসে যে যার মতো ব্যস্ত। আমার বন্ধু মাসুদ ভিডিও করাতে ব্যস্ত এবং খায়রুল ইসলাম সে ছবি তোলাতে ব্যস্ত। তো ভিডিওটি দেখতেই পাচ্ছেন আপনারা, আশা করছি ভিডিওটি খুব সুন্দর হয়েছে, আপনারা বলবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। তো এই পর্যায়ে আমাদের খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তো এই বেশি কথা না বলে চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করি এবং আপনারা দেখতে থাকুন। এমন সুন্দর একটা পরিবেশে বসে খাওয়ার মজাটাই আলাদা, কি বলেন আপনারা? তুই চল তুই পার কাছে চল তোর নানি কেমন শুনল ওই আমি ওরে বলে মরে গেছে আজ কি দুঃখ কথা কইছ না তো ওর কাটতে বলতে কত ধরে তো খাওয়া দাওয়ার পাশাপাশি আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাবো। দৃশ্যগুলো কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনারা খুবই উপভোগ করছেন এবং পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। সবাই আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না, এর জন্য ভিডিওটি ছোট করে দিলাম। আমরা ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। এত লম্বা সময় ধরে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটি ভালো হবে না এবং আপনারা সবাই বিরক্ত বোধ করবেন, যার কারণে ভিডিওটি ছোট করে দিয়েছি। খুবই সংক্ষেপে ভিডিওটি শেষ করার চেষ্টা করছি। তো আমরা ওখানে সময় কাটানোর পরে যাওয়ার সময় কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিওগুলোই আপনারা উপভোগ করবেন এবং ভিডিওটি উপভোগ করেছেন। যারা ধৈর্য সহকারে আমার পুরোপুরি ভিডিওটি দেখেছেন এবং যারা ধৈর্য সহকারে এখনো দেখছেন, সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করছি আপনারা দোয়া ও সাপোর্ট ভালোবাসা দিবেন এবং আগামীতে সামনে এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন। বেশি কথা বলবো না, যেহেতু আমি অনেক কথা বলে ফেলেছি, আর কথা বাড়াবো না। বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। প্রকৃতির সৌন্দর্য কখনো ভাষায় প্রকাশ করার মতো নয়, আর কেউ কখনো প্রকৃতির সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারেনি। প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে আপনাকে প্রকৃতির মাঝে থাকতে হবে, প্রকৃতির মাঝে ঘুরতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। সুতরাং মানুষের পাশাপাশি প্রকৃতিকে ভালোবাসুন। মানুষ আপনার সাথে বেইমানি করলেও প্রকৃতি কখনো আপনার সাথে বেইমানি করবে না। তো আমরা সবাই এগিয়ে আসি, প্রকৃতিকে ভালোবাসি, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। এই স্লোগান সামনে রেখে বিদায় নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে রাখবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।